হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু জি রান্না রেসিপি। জি রান্না রেসিপি নতুন নতুন রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনই আপনাদের সুবিধার্থে নতুন নতুন রেসিপির ভিডিও আমরা আপলোড করে থাকি জি রান্না রেসিপি থেকে। জি রান্না রেসিপিতে আপনারা পাবেন অবশ্যই নতুন নতুন আইটেম। আমরা কিন্তু একই আইটেম আপনাদের বারবার দেখাই না। নতুন নতুন আইটেম আমরা এটা কিসের জন্য করে থাকি, যে দর্শক যেন খুব কম সময়ে খুব অল্প সময়ের মধ্যেই সুস্বাদু মজাদার টেস্টি রেসিপি তারা খেতে পারে। আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে আমি আপনাদের দেখাবো খুব কম সময়ে টার্কি মুরগি কীভাবে সুস্বাদু করে মজাদার করে রান্না করা যায়, সেটা আমি আপনাদের দেখাবো। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং চুলার মধ্যে কড়াই বসিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং দারচিনি পেঁয়াজ কুচি এবং তেজপাতা ছেড়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর আমি এটাকে হালকা তেলে ভাজবো। পেঁয়াজগুলো ভাজতে হবে, পেঁয়াজগুলো কাঁচা কাঁচা যেন না থাকে। পেঁয়াজটা আপনি যত ভাজবেন আপনার রেসিপিটাও তত সুন্দর হবে। সুন্দর কালার, দেখতে সুন্দর, খেতে সুন্দর, সব দিক থেকেই সুন্দর। আমি এখানে কয়েক ফালি দিয়ে নিচ্ছি দারচিনি। দারচিনি দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে নিব। দর্শক, দারচিনি দেওয়ার পর বাকি যে মশলা আছে সেটাও আমি দিয়ে নিব, কিন্তু আমি এখানে একটা একটা করে দিব এবং এবং বাকিগুলো পরে দিব। একটা একটা করে দিব, নাড়তে থাকবো, পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে তেলও কিন্তু একটু পর পর দিব, তেলও কিন্তু একবারে দিব না, কারণ একবারে তেল দিলে সেই তেলে যদি আমি পেঁয়াজগুলো ভাজতে যাই, তেলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু দর্শক পেঁয়াজগুলো পুড়ে একেবারে কালো হয়ে যাবে। আমি কালো করব না, একদমই লালচে কালার করব, লাল লাল কালার থাকবে। টার্কি মুরগি রান্না সহজেই কিন্তু সচরাচর সবাই করে না, এবং অনেকে আছে আবার পারেও না। আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন বাটা। রসুন বাটার পর তারপরে আমি দিয়ে নিব আদা বাটা, এবং আদা বাটা দেওয়ার পরে আমি দিয়ে নিব কালো এলাচ, সাদা এলাচ এবং গরম মশলা। এই তিনটে আমি একসাথে অ্যাড করব। তিনটে একসাথে অ্যাড করার পর আমি এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব। যেহেতু আমি এখানে মশলাগুলো অ্যাড করেছি, আমি এখানে কোনো পানি ইউজ করিনি। দর্শক, আপনারাও কোনো পানি ইউজ করবেন না। পানি ইউজ না করেই শুধুমাত্র তেলের মধ্যে এই মশলাগুলো কষিয়ে নেবেন, এবং এই মশলাগুলো কষানো যখন শেষ দিকে দেখবেন যে তেলটা শেষ হয়ে যাচ্ছে, নিচের দিকে একটু পোড়া পোড়া ভাব হচ্ছে, তখন আপনারা পানি দিয়ে নেবেন। কারণ পানি ছাড়া মশলা কষালে মশলা খেতে সুন্দর হয় না, বা মশলা আর একটা অন্যরকম কাঁচা কাঁচা ঘ্রাণ থেকেই যায়। সেই ক্ষেত্রে আপনারা পানি ইউজ করবেন। দর্শক, তার আগে মশলাগুলো দেখেন কেমন একটা কালো কালো কালার এসেছে। যেহেতু আমি এখানে কালো এলাচ এবং জিরা, গরম মশলা যেটা কালো কালার, এই জন্য এই কালারটা কালো হয়ে গেছে। তো এটা তখনই সুন্দর কালার আসবে যখন আমরা এখানে হলুদ গুঁড়া, মরিচ বা শুকনো মরিচ বাটা আমরা ইউজ করবো, অ্যাড করব, তখন এটার কালারটা একটা অন্যরকম কালার আসবে। তো দর্শক, এগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, অনেক সুন্দর করে, অনেক মনোযোগ সহকারে আস্তে আস্তে রেসিপিটা করব। কেউ যদি বুঝতে না পারেন তাহলে 2 থেকে 3 বার দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই রেসিপিটা কিভাবে করতে হয় বা কিভাবে করা যায়। আমি দেখতে পাচ্ছি যে এখানে শেষের দিকে হয়ে এসেছে, তেল এবং মশলাগুলো পোড়া পোড়া ভাব ধরেছে। তো এই জন্য আমি এখানে এগুলোকে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিব। হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পর এটাকে আবারও আমি চারিদিকে ভালোভাবে নাড়িয়ে নিব, সুন্দর করে, যেন পেঁয়াজগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সব একত্রিত করে নিব। তারপর সবগুলো নেওয়ার পর অনেক সুন্দর করে এটাকে নাড়িয়ে নিব চারিদিকে, যেন কোনো জায়গায় পেঁয়াজগুলো আটকে না থাকে। যেটা আটকে থাকবে সেটা পুড়িয়ে যাবে। আমি আস্তে আস্তে নাড়িয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা বেশি দিবেন না, তাতে বেশি দিলে মশলাগুলো পুড়িয়ে যেতে পারে। সেজন্য আঁচটা একটু মিডিয়ামতে থাকবে। দর্শক, অবশ্যই আপনারা এই টার্কি মুরগি বাসায় ট্রাই করবেন। আমি এখানে দিয়ে নেব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ আপনারা যে যে পরিমাণে লবণ খেতে পছন্দ করেন সে পরিমাণেই দিবেন। লবণ কম হলে সমস্যা নাই, পরে আপনারা দিতে পারবেন, তবে একবারে বেশি দেওয়াটা একেবারেই ভালো না। কারণ লবণের পরিমাণটা যে কোনো রান্নাতেই লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর লবণটা কম হলেও কিন্তু আপনারা পরে সেটাকে দিতে পারবেন বা পরে সেটা নিয়ে খেতে পারবেন, কিন্তু বেশি হলে একবারেই খেতে কেমন একটা লাগে। আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া হলুদ। আমি এগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব সবগুলো, যেন অনেক সুন্দর করে মেশানো হয়।
অনেক সুন্দর করে মিশালে দেখবেন যে সবগুলো ভালোভাবে কষিয়ে যাবে, অনেক সুন্দর লাগবে। এই পানিতেই কিন্তু কষিয়ে নেব, আর বাড়তি কোনো পানি ইউজ করব না আমরা। দর্শক দেখবেন রেসিপিটা আসলেই অনেক সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় কোনো মেহমান আসলে আপনারা এটা আর কি মুরগি খুব কম সময়ে আপনারা করতে পারবেন, সার্ভ করতে পারবেন। তো আমি এখানে দিয়ে নিচ্ছি শুকনা মরিচ, যেটা আমি বেটে রেখেছিলাম। শুকনা মরিচ বেটে দিলে হয় কি যে আপনার ভুনাটা অনেক ঘন দেখতে হয়, কালারটা অনেক সুন্দর আসে। গুঁড়া মরিচটা কম ইউজ করবেন, একটু হালকা 1 চামচ বা হাফ টেবিল চামচ পরিমাণ আপনি কালার করার জন্য ইউজ করতেও পারেন, না করলেও চলে। আমরা এখানে ইউজ করিনি, আপনি যদি চান যে না আমি ইউজ করব, সমস্যা নেই, করতে পারেন। তবে আমার কথা হচ্ছে যে আমরা জি রান্নার রেসিপি থেকে যেভাবে আপনাদের রেসিপিগুলো করে থাকি, দেখিয়ে থাকি, তো আপনারা সেভাবেই ট্রাই করবেন, তাহলে দেখবেন যে রেসিপিগুলো খেতে অবশ্যই ভালো লাগবে এবং আপনারাও মজা পাবেন। আরেকটা, বেশি মশলা ট্রাই করতে গেলে আরেকটা অন্য ঝামেলা। তো আপনি সেই ক্ষেত্রে এটা আমরা যেভাবে করব সেই ক্ষেত্রে সেভাবে আপনারা এটা করতে পারবেন। তো আমার মশলা কষানো শেষ, আমি এখানে এখন মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে সবগুলো নাড়িয়ে নিতে হবে। দর্শক অবশ্যই মাংসগুলো দেওয়া শেষ করে এটা আস্তে আস্তে নাড়তে হবে, কারণ আপনি যদি তাড়াহুড়ো করেন বা আপনি একটু একটু করে দেন, একটু একটু করে নাড়েন, তাহলে কিন্তু সবগুলোতেই এটা ভালোভাবে মিশবে না। তাই আমি সবগুলো একসাথে দিয়ে নিলাম, নিয়ে আমি কড়াইয়ের একপাশে ধরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এমনভাবে নাড়িয়ে নিতে হবে যেন সব মাংসতেই মশলা যায়, কোনোটা যেন বাকি না থাকে, সেভাবে আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি দিইনি, যেই পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম সেই পানিতেই এটা হয়েছে। তো আমি এখানে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখেন আমি যেভাবে করছি আপনারা সেভাবেই ফলো করবেন। দেখেন দর্শক, মশলাগুলো মেশানো হয়ে যাওয়ার পর কালারটা কেমন সুন্দর একটা গাঢ় বাদামি কালার আসছে, এবং দেখে মনে হচ্ছে যে না, রান্নাটা মনে হয় শেষ হয়ে গেছে, এখানেই হয়ে গেছে। কিন্তু না, আমরা তো সবেমাত্র মাংস দিয়ে এটাকে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখব যে মাংস থেকেই একটু পানি বেরিয়ে আসবে, সেই পানি দিয়েই এগুলোকে কষিয়ে নেব। দর্শক দেখেন মাংস থেকেই পানি বেরিয়ে আসছে, তো সেই পানি দিয়েই এই মাংস কষানো হয়ে যাবে। বাড়তি কোনো পানি ইউজ করব না এখনও পর্যন্ত, এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়তে হবে, কারণ যেহেতু এখানে মশলা অ্যাড করা আছে, মাংস দেওয়া হয়ে গেছে, নিচের দিকে পুড়িয়ে যেতে পারে, এই জন্য মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়া দিতে হবে। আমি শুনেছিলাম যে সবাই বলে যে যে কোনো রান্নায়, যেমন ধরেন ছোটো মাছের তরকারি ছাড়া মাংস বলেন, আপনার আরও যেসব তরকারি, সেগুলো আপনি যত নাড়া দিবেন ততই নাকি খেতে টেস্টি হয়, আমি শুনেছিলাম। তো আসলে আমারও অনেক ভালো লাগে না নাড়া দিতে, বারবার ইচ্ছে করে, ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, বারবার নাও দিতে পারেন। তো একটু করে নাড়া দিব, এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখতে হবে। দেখেন দর্শক, অনেকগুলো পানি বের হয়ে আসছে। এইগুলো পানিতেই আমি এটাকে করব, এবং আমি এখানে 1 কাপ পরিমাণ পানিও দিয়ে নিব, যেহেতু আমি এটা ভুনা করব, ঝোল না। সেই ক্ষেত্রে আমি 1 কাপ পরিমাণই পানি ইউজ করব, বেশি না। বেশি পানি ইউজ করলে ঝোল হয়ে যাবে, আমি আগেই বলেছি ঝোল করব না, এটাকে ভুনা করব। এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, সেই পানিতেই আমি এটাকে কষিয়ে সুন্দর করে নিব। তো দর্শক অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করার পর অবশ্যই খেতে কেমন হয়েছে, আমাদের মতো করেই করতে পারছেন কি না, যদি কোনো সমস্যা থেকে থাকে বা আমাদের কথাগুলো বা ভিডিওগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে সেটা জানাবেন। আমরা অবশ্যই আরও সুন্দর, আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। দর্শক এরকমই প্রতিদিন নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। অবশ্যই আপনারা দেখতে পাবেন, খেতে পারবেন, অনেক সুস্বাদু মজার রেসিপিগুলো খুব কম সময়ে এটা আপনারা করতে পারবেন। যেহেতু অনেকেই আছে চাকরি করে, তারা রান্নাতে অতটা সময় দিতে পারে না, সেই ক্ষেত্রে কম সময়ে এটা হয়ে যাবে, আপনারা করতে পারবেন, কোনো ব্যাপার না। দর্শক এরকমই প্রতিদিন আপনাদের আমরা ভিডিও আপলোড দিতে থাকবো। অবশ্যই আপনারা এই জিরানা রেসিপির ভিডিওগুলো প্রতিদিন আপনারা দেখবেন। তো আবারও
আপনাদের মাঝে আসব অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। দর্শক দেখেন আমি একটু পর পর নাড়া দিচ্ছি। দেখেন রান্না প্রায় শেষের দিক হয়ে আসছে। দেখেন আমরা একবারে ভুনা ভুনা করেছি, কোনো ঝোল নেই। অনেক সুন্দর একটা কালার। আর মাংসগুলো কেমন সুন্দর হয়ে আসছে, অনেক সুন্দর একটা স্মেল আসছে, অনেক সুন্দর। দেখে মনে হচ্ছে যে না একেবারে খেতেও আসলেই ভালো লাগবে। দর্শক অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফিজ।